বহুকাল আগের কথা। জাবাল নামের এক উচ্চ পার্বত্য রাজ্যে এক সজ্জন বাদশাহ এবং তার বেগম বাস করতেন। তাদের ঘর আলো করে এসেছিল এক রাজকুমারী। তার নাম রাখা হলো নূরা। রাজকুমারী নূরা ছিলেন অসম্ভব রূপসী, এতটাই যে যেই একবার তাকে দেখত সে কেবল তার গভীর নীল চোখ দুটিতেই হারিয়ে যেত। কিন্তু নূরার এই সৌন্দর্যের চেয়েও বড় একটি বিশেষত্ব ছিল, তিনি ছিলেন সীমাহীন সৌভাগ্যবতী। নূরার যখন জন্ম হয় তখন তার পিতামাতা তার ভাগ্য জানতে রাজ্যের জ্ঞানী জ্যোতিষীর শরণাপন্ন হয়েছিলেন। সেই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন এই শাহজাদি কেবল রূপেই নয়, ভাগ্যগুণেও সবার সেরা হবেন। সময় গড়ানোর সাথে সাথে জ্যোতিষীর সেই কথা সত্যি হলো। যখন তিনি তরুণী হতে শুরু করলেন তখন তার রূপ লাবণ্যের সাথে সাথে সৌভাগ্যও বাড়তে থাকলো। এর অলৌকিক প্রকাশ ছিল এমন, তিনি যখনই মুখ খুলতেন তার ঠোঁট থেকে ঝরে পড়ত নামী মুক্ত, আর যখনই তিনি পথ চলতেন তার পদযুগলের দুপাশে ঝরে পড়ত বহুমূল্য রত্ন। ফলস্বরূপ তার যৌবনকালে পৌঁছানোর আগেই তার পিতা সেই অঞ্চলের সবচেয়ে সম্পদশালী এবং সমৃদ্ধশালী শাসক হয়ে উঠেছিলেন। শাহজাদি নূরার আরও একটি বিশেষ গুণ ছিল এই যে তিনি সোনার একখানা মালা সব সময় পরিধান করে থাকতেন, যা জন্ম থেকেই তার কণ্ঠে ছিল। যখন তার পিতামাতা এই বিষয়ে রাজ্যের জ্যোতিষীর কাছে জানতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে এই মালাই এর জীবন, এই হারটি এর গলা থেকে কখনো নামাবে না এবং এর সুরক্ষার দায়িত্ব নেবে। সেই জন্য বেগম তার কন্যাকে বলেছিলেন যে এই হার কখনো না নামায় এবং সর্বদা গলায় পড়ে থাকে। শাহজাদি নূরা যুবতী হওয়ার পর তার ১৬তম জন্মদিনে বাদশাহ তার জন্য সোনার চপ্পল উপহার দিলেন। শাহজাদি পিতাকে ধন্যবাদ জানালেন এবং তার পরিচারিকাদের সাথে সেই চপ্পলগুলি পরেই তিনি পাহাড়ের পথে বেড়াতে যেতেন। এতে তার কোমল পদযুগলের সৌন্দর্য আরও বৃদ্ধি পেত। একদিন শাহজাদি নূরা তার পরিচারিকাদের সাথে পাহাড়ের ওপর তৈরি রাজপ্রাসাদের আশেপাশে বুনো ফুল তুলছিলেন, ঠিক তখনই তার পা পিছলে গেল। তার এক পায়ের চপ্পল খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে গেল। শাহজাদি নূরা তার সেবকদের সেই সোনার চপ্পলটি খুঁজে আনার জন্য পাঠালেন। কিছু সময় পরে তারা ফিরে এলো, কিন্তু তারা সেই সোনার চপ্পলটি খুঁজে পেল না। যখন বাদশাকে এই খবর জানানো হলো তখন তিনি ঘোষণা করলেন যে যেই এই চপ্পলটি খুঁজে আনবে তাকে ভালো রকম পুরস্কার প্রদান করা হবে। শাহজাদির এক পায়ের চপ্পলটি খোঁজার অনেক চেষ্টা করা হলো, কিন্তু কেউ খুঁজে পেল না। কিছু সময় পরে অন্য প্রদেশের একজন যুবক সুলতান হামজা সেই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যে তাকে বনের মধ্যে শাহজাদির সেই উজ্জ্বল চপ্পলটি খুঁজে পেলেন। তিনি এই চপ্পলটি উঠালেন এবং নিজের প্রাসাদে পৌঁছে তার মাকে দেখালেন। মা বললেন, পুত্র, এটি অবশ্যই কোনো সুন্দরী শাহজাদির চপ্পল হবে। যদি এই চপ্পল এতখানি সুন্দর হয় তাহলে সেই শাহজাদি কত সুন্দরী হবে। তারা সব দিকে নিজেদের দূত পাঠালেন যাতে তারা খুঁজে বের করতে পারে যে এই হারিয়ে যাওয়া চপ্পলটি কার হবে। বহুদিন ধরে কোথাও থেকে কোনো তথ্য পাওয়া গেল না, কিন্তু কিছুদিন পরে বাদশাহের দরবারে কিছু মুসাফির এই খবর দিল যে বহু দূরের এক পার্বত্য অঞ্চলে এক বাদশাহ থাকেন যার কন্যার একটি সোনার চপ্পল হারিয়ে গিয়েছিল। বাদশাহ বেগম এবং কিছু পরামর্শদাতা বললেন যে এই চপ্পলটি নিশ্চিতভাবেই সেই বাদশাহের কন্যারই হবে। বেগম তার পুত্রকে বললেন, পুত্র, এখন তো এটি নিশ্চিত যে এই সোনার চপ্পলটি দূরবর্তী সেই জাবাল রাজ্যের বাদশাহের কন্যার। সেই জন্য তুমি তার প্রাসাদে এই চপ্পলটি নিয়ে চলে যাও। যদি তারা তোমাকে সোনা, রূপা বা ধন পুরস্কার হিসেবে দিতে চায় তাহলে তা স্বীকার করবে না, বরং তাদের কন্যার হাত চাইবে। সুলতান হামজা ঠিক তাই করলেন যা তার মাতা বলেছিলেন। বহুদিনের খুব লম্বা ভ্রমণ শেষ করার পরে তিনি সেই পাহাড়ি অঞ্চলে পৌঁছালেন। তিনি বাদশাহের সাথে দেখা করলেন এবং বললেন, আমি আপনার কন্যার এই চপ্পলটি খুঁজে পেয়েছি, সেটি ফিরিয়ে দিতে এসেছি। বাদশাহ খুশি হলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার কি পুরস্কার চাই? আমি আপনাকে ঘোড়া দেব, রূপা দেব, সোনা দেব, কি দেব? সুলতান বললেন, আমার এর মধ্যে কোনো কিছুই চাই না। আমি সমতল অঞ্চল থেকে এসেছি। এখান থেকে দূরে অন্য এক প্রদেশের বাদশাহ আমার পিতা, আমি তারই পুত্র। আমি কিছু মাস আগে ভ্রমণ করছিলাম এবং যখন এই সুন্দর পাহাড়ি অঞ্চলে এলাম তখন এই চপ্পলটি পেলাম। আমি খুব দীর্ঘ যাত্রা করে দ্বিতীয়বার এখানে হারানো জিনিসটি ফিরিয়ে দিতে এসেছি। আপনি আমাকে ঘোড়া ইত্যাদি দেবেন তো আমি তা গ্রহণ করব না, কিন্তু যদি আপনি রাজি হন তাহলে আমি আপনার কন্যার হাত চাইব।
যদি আপনি আমার সাথে তার বিবাহ দেওয়ার অনুমতি দেন তাহলেই সেটাই আমার জন্যে সবচেয়ে বড় উপহার হবে। কিন্তু বাদশাহ বললেন, এটি আমার ইচ্ছাধীন নয়। আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আমার কন্যার বিবাহ তার পছন্দের বিরুদ্ধে দেব না। যদি তার কোনো আপত্তি না থাকে এবং সে আপনাকে পছন্দ করে তাহলে আমারও কোনো আপত্তি হবে না। যখন সুলতান হামজা পাহাড়ের ওপর তৈরি প্রাসাদের ভেতরে আসছিলেন, ঠিক তখনই শাহজাদি নুরা তাকে দেখে নিয়েছিলেন। তিনি পিতার কাছে গেলেন এবং যখন তিনি দেখলেন যে তার হারিয়ে যাওয়া চপ্পলটিও পাওয়া গিয়েছে এবং সুলতান সেটি ফিরিয়ে দিতে এসেছেন, তখন তিনি বিবাহের জন্য সম্মতি দিলেন। দুজনের বিবাহ খুব ধুমধাম করে হলো। কিছুদিন পর সুলতান হামজা বাদশাকে বললেন যে সে এখন তার স্ত্রীকে নিয়ে নিজের প্রদেশে ফিরে যেতে চায়। বাদশাহ এবং বেগম তাকে অনুমতি দিলেন এবং বাদশাহ বললেন, এ আমাদের নয়নমণি, এর খেয়াল রেখো এবং এই যে এর গলায় সোনার হার আছে এটি কখনো নামাবে না, কারণ এর মধ্যেই এর প্রাণ নিহিত। বাদশাহ, বেগম এবং রাজদরবারীরা তাদেরকে অনেক উপহার, ধন, হাতি, ঘোড়া, সোনা, রূপার সাথে বিদায় জানালেন। যখন অন্য প্রদেশের বৃদ্ধ বাদশাহ এবং বেগম তাদের পুত্রকে এক অতি রূপবতী বধূর সাথে আসতে দেখলেন, তখন তাদের আনন্দের কোনো সীমা থাকল না। এই আনন্দময় পরিবেশে শাহজাদি নুরা তার স্বামীর সাথে থাকতে লাগলেন। কিন্তু সেখানে একটি সমস্যা ছিল যে সুলতান হামজার অন্য একজনের সাথে আগেই বিবাহ হয়ে গিয়েছিল, যে ছিল এক সাধারণ নারী এবং বাদশাহ বেগম তাকে বেশি পছন্দ করতেন না। পাহাড়ি বধূর আশাতে বাদশাহ এবং বেগম খুব বেশি খুশি হলেন এবং সন্তুষ্টও হলেন যে তাদের পুত্র এক ভালো স্ত্রী পেয়েছে। সুলতান হামজাও খুব আনন্দের অনুভব করছিলেন। প্রথম স্ত্রী ফিতনা নতুন রানীকে দেখে ঈর্ষান্বিত হতে লাগল এবং নতুন রানীকে নিজের গিয়ে সুন্দরী এবং গুণবতী পাওয়ায় সে ষড়যন্ত্র করতে শুরু করল। সুলতান হামজার বৃদ্ধ পিতা এবং মাতা এই অবস্থা দেখে চিন্তায় পড়লেন যে পুরাতন বধূ যেন নতুন বধূর কোনো ক্ষতি না করে। সেই জন্য তারা নতুন বধূ, যার নাম নুরা ছিল, তাকে নিজেদের কাছে ডাকলেন এবং বললেন যে তাকে পুরাতন বধূ ফিতনার কাছ থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু নুরা বললেন, সে তো আমার বোনের মতোই, আমার তাকে কিসের ভয়? আমি তাকে ভালোবাসি, তাই সেও আমাকে ভালোবাসবে। বাদশাহ বেগম নুরার সৎ চিন্তা শুনে আরও খুশি হলেন, কিন্তু তারা পুরাতন বধূর স্বভাব সম্পর্কে পরিচিত ছিলেন। কিছু মাস সব কিছু ঠিকঠাক চলতে থাকলো, কিন্তু একদিন হঠাৎ সুলতান হামজাকে দূর দেশে সফরে যেতে হলো। তিনি নুরাকে সাথে নিয়ে যেতে পারলেন না, তাই তিনি তার পিতামাতাকে বললেন যে তার স্ত্রীর যত্ন নিতে এবং দেখতে থাকতে যে পুরাতন বধূ যেন কোনো দুষ্টুমি না করে। সুলতান চলে যাওয়ার পরে প্রথম স্ত্রী ফিতনা নতুন বধূ নুরার ঘরে গেল এবং বলল, আমাদের স্বামী ছোট বাদশা তাই দূর দেশে সফরে গিয়েছেন। তিনি তো তোমার কাছেই বেশি সময় কাটাতেন। তুমি সুন্দরী এবং জাবাল রাজ্যের শাহজাদি, তিনি তোমাকে খুব ভালোবাসেন। আমরা দুজন তো সহোদরা বোনের মতোই, তাই আমাদের একসাথে মিলেমিশে থাকা উচিত। আমি তোমার কাছে আসতে থাকব, তুমিও আমার কাছে আসতে থেকো। এই কথা শুনে নুরা বললেন যে তার সাথে দেখা করতে তার ভালো লাগবে এবং সে তাকে তার গহনা এবং মূল্যবান জিনিসপত্র দেখাতে লাগল, যা সে তার পিতার বাড়ি থেকে নিয়ে এসেছিল। তখনই ফিতনা বলল, কিন্তু এ কি? তুমি এই সোনার মালাটি সর্বদা পরেই থাকো। নুরা হেসে বললেন, এই মালাটি আমার রক্ষা কবচ, আমার জীবন। সেই জন্য সোনার দানা দিয়ে তৈরি এই হার আমি সর্বদা পরেই থাকি। যখন ফিতনা এই কথা শুনল, তখন সে মনে মনে খুব খুশি হলো এবং ভাবতে লাগলো যে কিভাবে এই হারটি চুরি করা যায়। নিজে তো চুরি করতে পারত না, তাই নিজের ঘরে পৌঁছে সে তার বিশ্বস্ত পরিচারিকা খাদেমাকে ডাকল এবং তাকে বলল, আজ রাতে তুমি যে কোনো উপায়ে নুরার ঘরে চলে যাবে এবং তার গলা থেকে সেই হারটি, যা সে সর্বদা পরে থাকে, নামিয়ে নেবে। তারপর সেই হারটি নিজের গলায় পরবে। যেই মুহূর্তে সেই হার নুরার গলা থেকে নামানো হবে, তেমনি সে প্রাণহীন হয়ে যাবে। খাদেমা তার মালকিনের আদেশ পালন করল। রাতে নতুন বধূ নুরার ঘরে গেল। যখন নতুন বধূ নুরা গভীর নিদ্রায় শুয়েছিলেন, তখন সে তার গলা থেকে সেই হারটি নামালো এবং নিজের গলায় পরল। হারটি নামিয়ে নেওয়ার সাথে সাথেই নুরার শরীর থেকে প্রাণও বেরিয়ে গেল। পরের সকালে বৃদ্ধ বাদশাহ এবং বেগম তাদের প্রিয় বধূকে দেখতে তার কক্ষের দিকে গেলেন। তারা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিলেন, কিন্তু কেউ দরজা খুলল না। তারপর তারা ভেতরে গিয়ে দেখলেন তো নুরাকে শুয়ে থাকতে পেলেন। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, মুখের রং ফ্যাকাশে ছিল। তিনি না জীবিত ছিলেন না মৃত, বরং জ্ঞানহীনের মতো পড়েছিলেন।
তারা দরজার বাইরে শুয়ে থাকা প্রহরীদের জিজ্ঞাসা করলেন যে তারা কাউকে এখানে আসতে দেখেছিল কিনা এবং তিনি রাতে অসুস্থ হয়েছিলেন কিনা। তারা বলল, না তো কেউ এসেছিল, আর না তিনি অসুস্থ বলে মনে হচ্ছিলেন। তারা তখনই রাজহাকিমকে ডাকলেন, কিন্তু তিনি বললেন যে বধূর শরীরে প্রাণই নেই, তিনি মৃত। বাদশাহ এবং বেগম অত্যন্ত দুঃখিত হলেন। তারা দুজন শোকে ডুবে গেলেন এবং তারা সুলতান হামজার আসা পর্যন্ত মৃতদেহটিকে রাজপ্রাসাদের পাশেই একটি চাঁদোয়ারার নিচে রাখিয়ে দিলেন, যাতে সুলতান হামজা এলে সৎকার ইত্যাদি করাতে পারেন। তারা এখন সুলতান হামজার আসার অপেক্ষায় ছিলেন যে কোথাও না তার শরীর পৌঁছে যায়। কিন্তু খুব আশ্চর্যের বিষয় ছিল যে শরীরে কোনো পরিবর্তন হলো না, কোনো প্রকার ক্ষয় হলো না। সেই জন্য বাদশাহ এবং বেগম প্রতিদিন সেই চাঁদোয়ার কাছে যেতেন এবং তাদের প্রিয় বধূর শান্ত মুখটি দেখে আসতেন। কিছুদিন পরে সুলতান হামজা ফিরলেন। তাকে সেই চাঁদোয়ার কাছে নিয়ে যাওয়া হলো। নুরার মুখ তেমনই সুন্দর ছিল যেমন আগে ছিল, ঠোঁটও তেমনই। চেহারায় সেই লাল আভা ছিল যে মনে হচ্ছিল যেন তিনি ঘুমিয়ে আছেন। ভেঙে যাওয়া হৃদয়ে সুলতান হামজা তার সুন্দরী স্ত্রীকে দেখতে থাকলেন। তাকে দেখে মনে হচ্ছিল যে হয়তো স্ত্রীর শোকে তিনি না মারা যান। তিনি তার ভাগ্যকে অভিশাপ দিচ্ছিলেন যে কেন তাকে দূর প্রদেশের সফরে যেতে হয়েছিল। না তিনি যেতেন, না তিনি এর অন্তিম মুহূর্ত এবং অন্তিম কথোপকথন থেকে বঞ্চিত থাকতেন। তিনি পুরো দিন সেই চাঁদোয়ার সামনে বিলাপ করতে থাকলেন। সন্ধ্যার সময়ে তাকে প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হলো। তখনই তিনি যেতে অস্বীকার করতে থাকলেন এবং তার স্ত্রীর দিকে দেখতে দেখতে বলতে লাগলেন, হয়তো এটি তোমার শেষ দেখা। না জানি কাল আমি থাকি বা না থাকি, আমার মনোরম প্রিয় স্ত্রী, আমার নুরা। বৃদ্ধ বাদশাহ এবং বেগমের মনে হল যে হয়তো তাদের পুত্র সুলতান হামজা পাগল না হয়ে যায় বা তারও মৃত্যু না হয়। সেই জন্য তারা তাকে পরের দিন সেই চাঁদোয়ার দিকে যেতে বারণ করে দিলেন। যে দাসী খাদেমা নুরার গলা থেকে হার নামিয়েছিল এবং নিজের গলায় পড়েছিল, সে সন্ধেবেলায় ঘুমানোর সময় সেই হার এবং নিজের চুড়ি ইত্যাদি নামিয়ে রাখত এবং পরের সকালে আবার পরে নিত। যখন সন্ধেবেলায় সেই সোনার সেই হার নামিয়ে রাখত, সেই সময় নুরার শরীরে প্রাণশক্তি জাগ্রত হতো, সে জীবিত হয়ে যেত। যখন খাদেমা সেই হারটি আবার পরে নিত, তখন নুরা আবার মৃতের মতো পড়ে থাকতেন। কিন্তু এই কথা কেউ জানতে পারল না, কারণ বাদশাহ এবং বেগম দিনে আসতেন এবং তারপর চলে যেতেন। তারা বুঝতে পারছিলেন না যে কি করবেন, তাদের প্রিয় বধূর কি হাল হয়েছে, পুত্রকে কিভাবে সামলাবেন, সৎকার করাবেন কিনা। এই বৃদ্ধ বাদশাহ বেগম কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। যখন নুরা প্রথমবারের জন্য রাতের সময় জেগে উঠলেন, তিনি প্রথমে ভয় পেয়ে গেলেন, কিন্তু তারপর বুঝতে পারলেন যে তার গলার হার চুরি করা হয়েছে। তিনি ভাবলেন যে সকাল হতেই তিনি প্রাসাদে ঢুকে যাবেন এবং তার হারানো হার খুঁজে পড়ে নেবেন। কিন্তু সেই সকাল কখনো এলো না, কারণ সূর্যের প্রথম আলো ফুটতেই খাদেমা হারটি পড়ে নিত। নুরা রাতে সামনের পুকুর থেকে জলপান করতেন এবং তারপর নিজের জায়গায় ফিরে এসে সকালের জন্য অপেক্ষা করতেন। না কোনো খাবার, না কিছু খাবার জন্য। কিন্তু যখন তিনি পুকুরের দিকে যেতেন, তখন হাঁটার সময় আপনা আপনি আগের মতোই রত্নজহর ছড়াতে থাকত। পাগলের মতো সুলতান হামজা যখন পরের দিন সেই চাঁদোয়ার কাছে গেলেন, তখন তিনি চাঁদোয়ার সামনে থেকে পুকুরের দিকে কিছু দামি রত্ন দেখে বিস্মিত হয়ে গেলেন। তার মনে হলো যে হয়তো তার স্ত্রী নুরার শরীরে এখনও প্রাণশক্তির কোনো অংশ বাকি আছে। তিনি সারা দিন দেখতে থাকলেন যে তার জ্ঞানহীন পড়ে থাকা শরীর কোনো নড়াচড়া করে কিনা, কিন্তু এমন কিছুই হলো না, কারণ সে রাতেই জেগে উঠত। হতাশ হয়ে তিনি আবার প্রাসাদে ফিরে গেলেন। তিনি পরের দিন সেই চাঁদোয়ার দিকে গেলেন না এবং সারাদিন বিষণ্ণতায় কাটালেন। প্রাসাদের লোকেদের মনে হচ্ছিল যে হয়তো তিনিও এবার বেশি দিন জীবিত থাকবেন না, কারণ তিনি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন। সন্ধ্যার সময়ও তিনি বিষণ্ণ ছিলেন, কিন্তু ভাবছিলেন যে রত্ন এবং জহর চাঁদোয়ার আশেপাশে কিভাবে এলো। তিনি উঠে সেই চাঁদোয়ার দিকে গেলেন। সেখানে বসতেই কি দেখলেন যে কোনো নারী চাঁদোয়া থেকে বেরিয়ে পুকুরের দিকে যেতে লাগলো। প্রথমে তো তার মনে হলো যে কোনো পুরী হবে, কিন্তু তারপর নিজের স্ত্রীকে দূর থেকেই চিনতে পারলেন। যেদিক দিয়ে নুরা পুকুরের দিকে গেলেন, সেই পথে দামি মণি ছড়াতে লাগলো। তিনি অবাক হচ্ছিলেন, যেন কোনো স্বপ্ন দেখছেন। যখন নুরা কারো হেঁটে চলার আওয়াজ শুনলেন, তখন তিনি ভয় পেয়ে গেলেন। অন্ধকারে কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। তারপর সুলতান হামজা ডাকলেন, নুরা,
আমি তোমার স্বামী। নূরা আওয়াজ চিনতে পারলেন এবং সেই চাঁদোয়ার কাছে এলেন যেখানে প্রদীপ জ্বলছিল। দুজন দুজনকে দেখলেন। নূরা বললেন, না, আপনি স্বপ্ন দেখছেন না, এই মুহূর্তে আমি জীবিত, আমি আপনার নূরা, কিন্তু দিনে মারা যাই। আপনার চলে যাওয়ার পরে কেউ আমার জীবনহার চুরি করেছে। সুলতান হামজা তার গলার দিকে দেখলেন তো সেখানে সেই হারটি ছিলই না যা নূরার পিতামাতা রক্ষা করতে বলেছিলেন। তিনি সেখানেই সেই চাদোয়ার নিচে তার সাথে বসে থাকলেন এবং বললেন, তুমি চিন্তা করো না, আমি সেই হার খুঁজে আগামীকাল তোমার কাছে আসব। আমি পুরো প্রাসাদের তল্লাশি নেব। তিনি সারা রাত সেখানে বসে থাকলেন এবং সকাল হওয়ার আগে প্রাসাদে ফিরে এলেন। প্রাসাদে পৌঁছানোর সাথে সাথেই সুলতান হামজা সব ভৃত্য এবং পরিচারকদের ডাকলেন। সবাই তার সামনে হাজির হল। যেই মাত্র তিনি দাসী খাদেমার গলায় নূরার জীবনহারটি দেখলেন, তেমনি তিনি রক্ষকদের বললেন যে তারা যেন দাসী খাদেমাকে কারাগারে ফেলে দেয়। খাদেমা ভয় পেয়ে গেল এবং সে সব কিছু স্বীকার করল। সে জানালো যে কিভাবে প্রথম স্ত্রী ফিতনা তাকে এই চুরি করার জন্য আদেশ দিয়েছিল। এইসব শোনার পরে সুলতান হামজা দুষ্ট খারাপ স্ত্রী ফিতনাকেও জীবনভরকার জন্য কারাগারে ফেলার আদেশ দিলেন। খাদেমা এবং তার মালকিন ফিতনা দুজনকেই কারাগারে পাঠানোর পরে সুলতান হামজা তার বৃদ্ধ পিতামাতার সাথে হারটি নিয়ে সেই চাঁদোয়ার দিকে গেলেন। নূরার গলায় সোনার হারটি পরাতেই তার প্রাণশক্তি ফিরে এলো এবং খুশি খুশি সবাই প্রাসাদের দিকে ফিরে এলেন। বৃদ্ধ বাদশাহ এবং বেগমের চোখে নতুন দ্যুতি ফিরে এলো যে তাদের পুত্রের শূন্য সংসার আবার ভরে উঠল। এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। চারদিকে আনন্দ উৎসব শুরু হলো। তারপর বৃদ্ধ বাদশাহ বেগম, তাদের পুত্র এবং পুত্রবধূ সুখে বসবাস করতে লাগলেন। বন্ধুরা, আমাদের এই কাহিনীটি কেমন লাগলো তা আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এমন আরও কাহিনী দেখতে পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।